মাঝ সমুদ্রে টানা ২৫০ দিনেরও বেশি সময় কাটানোর পর বন্দরে ফেরার অনুমতি না পাওয়ায় ক্ষোভে ফুঁসছেন মার্কিন যুদ্ধজাহাজ ইউএসএস আব্রাহাম লিঙ্কনের নৌসেনারা। মার্কিন গণমাধ্যম নেভি টাইমস ও স্টারস অ্যান্ড স্ট্রাইপসের প্রতিবেদন অনুযায়ী দীর্ঘ মোতায়েন ও মানসিক অবসাদের কারণে জাহাজে চরম অসন্তোষ তৈরি হয়েছে। এমনকি এক নৌসৈনিক সমুদ্রে ঝাঁপ দিয়ে আত্মহত্যার চেষ্টা করেছিলেন বলেও খবর চাউর হয়েছে। ঘটনাটি দুর্ঘটনা নাকি আত্মহত্যার চেষ্টা তা নিয়ে তদন্ত চলছে। মার্কিন প্রতিরক্ষা দপ্তর পেন্টাগনের নির্দেশনায় গত বছরের নভেম্বরে সান দিয়াগো ঘাঁটি থেকে যাত্রা শুরু করে পরমাণু শক্তিচালিত এই বিমানবাহী রণতরী। প্রাথমিক গন্তব্য লোহিত সাগর হলেও ইরান ও মধ্যপ্রাচ্যের সামরিক উত্তেজনার মুখে যুদ্ধজাহাজটিকে ওমান সাগরে মোতায়েন করা হয়। দীর্ঘ ৮ মাসে নৌসৈনিকরা মাত্র ২ দিনের মতো বিশ্রাম নেওয়ার সুযোগ পেয়েছেন। মে মাসে তাদের ছুটি নির্ধারিত হলেও পেন্টাগন তা বাতিল করে। বিষয়টি যুক্তরাষ্ট্রের ঘরোয়া রাজনীতিতেও উত্তাপ ছড়িয়েছে। নৌসেনাদের পরিবারের সদস্যরা উচ্চপদস্থ কর্মকর্তাদের সঙ্গে দেখা করে চরম ক্ষোভ প্রকাশ করেছেন এবং স্বজনদের দ্রুত ফিরিয়ে আনার দাবি জানিয়েছেন। তাদের অভিযোগ, নাবিকেরা চরম মানসিক অবসাদ, ঘুমহীনতা এবং শারীরিক অসুস্থতায় ভুগছেন। মার্কিন বিভিন্ন আইন প্রণেতা ও ভুক্তভোগীদের স্বজনদের আরও অভিযোগ, যুদ্ধজাহাজের রসদের মারাত্মক ঘাটতি দেখা দিয়েছে। সৈনিকেরা বিশুদ্ধ পানীয় জল, গরম পানি, পুষ্টিকর খাবার এবং সাবান ও টুথপেস্টের মতো নিত্য প্রয়োজনীয় সামগ্রীও পাচ্ছেন না। শৌচাগার ও স্নানাগারের অবস্থা শোচনীয়। যোগাযোগ ব্যবস্থা বিঘ্নিত হওয়ায় তারা পরিবারের সঙ্গেও কথা বলতে পারছেন না। তবে সমস্ত অভিযোগ ও অসন্তোষের খবর এক বাক্যে নাকচ করে দিয়েছে পেন্টাগন ও মার্কিন প্রশাসন। নৌসচিব এবং প্রতিরক্ষা কর্মকর্তাদের দাবি, যুদ্ধজাহাজের রসদ, চিকিৎসা ও প্রয়োজনীয় সমস্ত সুযোগ সুবিধা নিরবচ্ছিন্নভাবে সরবরাহ করা হচ্ছে। আত্মহত্যার চেষ্টার খবরটিকেও তারা ভিত্তিহীন বলে দাবি করেছে। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সমস্ত উদ্বেগ উড়িয়ে দিয়ে জানিয়েছেন যে পরিস্থিতি সম্পূর্ণ নিয়ন্ত্রণে রয়েছে এবং শিগগিরই লিঙ্কনের স্থানে নতুন কোনো রণতরী মোতায়েন করে সেটিকে ফিরিয়ে আনা হবে।